দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সফরে এসে রীতিমতো গণধোলাই খাচ্ছেন নরেন্দ্র মোদী। দর্শক, ভারতের প্রধানমন্ত্রীকে রীতিমতো গণধোলাই দিচ্ছে পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ জনতা। 2 দিনের সফরে পশ্চিমবঙ্গে পৌঁছেই হামলার গুরুতর আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি যে সড়কে ঈদের নামাজ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি, সেই একই সড়কে মোদীর যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারত যখন বাংলাদেশে আক্রমণ করবে, অন্যদিকে পাকিস্তান এবং চায়না উৎপেতে বসে আছে। অবিলম্বে বাংলাদেশে সর্বত্র রাম মূর্তি নির্মাণ নিষিদ্ধ করতে হবে। 180 ফুট দূরের কথা, 18 ইঞ্চি লম্বা একটা রামের মূর্তি আমরা প্রকাশ্যে প্রাইভেট বা পার্সোনাল প্রপার্টিতে বানাতে দেব না, না, না। আওয়ামী লীগের দালাল অ্যাডভোকেট চৈতালিকে বলছি, কারা তোমাকে চালায়, কারা বাংলাদেশে তোমাকে পাঠিয়েছে, বাংলার জনগণ সেটা বুঝে গেছে। তোমাকে বলছি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে চলে যাও। 24 ঘন্টার ভিতরে যদি না চলে যাও, তাহলে তোমাকে গড় থেকে ধরে এনে সরওয়ার্দী উদ্যানে 100 হাত মাটির নিচে তোমাকে পুঁতে ফেলা হবে। শেখ হাসিনা বাইসা আছে, একটা প্রমাণ দেন। শেখ হাসিনা মারা গেছে, আমি শত শত যুক্তি তট প্রমাণ সহ দিতে পারি। আজকেও দিব, আবার দিব, বলতেছি আবার দিব। প্রিয় দর্শক, সারা দেশে যখন রামের মূর্তি তৈরি করার জন্য গোলযোগ তৈরি করে রেখেছে বাংলাদেশের হিন্দুরা, ঠিক সেই মুহূর্তে খবর এলো কলকাতায় সফরে আসছেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, সফরে আসার পরই পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের সমস্ত রাগ ক্ষোভ উগরে দিয়েছে নরেন্দ্র মোদীর উপর। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে ঠিক কি ঘটেছে। এরই সাথে সাথে বাংলাদেশে রামের মূর্তি তৈরিকে কেন্দ্র করে একজন বিশ্লেষক দাবি করেছে, হিন্দুরা তো বলছে তারা নাকি অনেক বড় রামের মূর্তি তৈরি করবে। না, এটা তো হতে দেয়া হবেই না, বরং বাংলাদেশ সরকারের উচিত রামের মূর্তিকে নিষিদ্ধ করে দেয়া। প্রিয় দর্শক, আপনি কি এই বিশ্লেষকের সাথে একমত পোষণ করছেন যে বাংলাদেশ থেকে রামের মূর্তিকে ব্যান্ড করে দেওয়া উচিত? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে সেই দেশদ্রোহী চৈতালি চক্রবর্তীকে কি শাস্তির আওতায় আনা উচিত বলে আপনি মনে করছেন? বিশেষ করে আরো একজন বিশ্লেষক তো তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, যে এই 24 ঘন্টার মধ্যে যদি সেই দেশদ্রোহী দেশ ছেড়ে পালিয়ে না যায় বা ভারতে পালিয়ে না যায়, তবে সেই চৈতালি চক্রবর্তীকে প্রকাশ্যে মাটির নিচে পুঁতে ফেলা হবে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের দালাল অ্যাডভোকেট চৈতালিকে বলছি, তোমার কাহিনী জনগণ জেনে গেছে। তুমি কার পালিত কুত্তা সেটা জনগণ বুঝে গেছে। তুমি কার ইন্ধনে, তোমার সেই রিমোট কন্ট্রোল কাদের হাতে, কারা তোমাকে চালায়, কারা বাংলাদেশে তোমাকে পাঠিয়েছে, বাংলার জনগণ সেটা বুঝে গেছে। তোমাকে বলছি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে চলে যাও। এমনকি তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে বাংলাদেশ থেকে চলে যাও। তুমি যে পাপ করেছ, তুমি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তুমি যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছ, দেশদ্রোহী যে কাজ করেছ, বাংলাদেশের পতাকার বিরুদ্ধে, বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তুমি করেছ, সেটা কাদের ইন্ধনে করেছ, কারা তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, সেটা বাংলার জনগণ বুঝার বাকি নাই। ছোট বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত বুঝে গেছে তুমি কার পুতুল। যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? যেমনি নাচায় তেমনি নাচে, চৈতালির কি দোষ? এই চৈতালিকে যারা নাচাচ্ছে, চৈতালি যাদের কারণে নাচতেছে, তাকে আমি 24 ঘন্টার সময় দিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ খেদাও আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টার সময় দিলাম চৈতালি রানীকে। তোমার কত বড় দুঃসাহস, বাংলার মানচিত্রের উপরে দাঁড়িয়ে, স্বাধীন বাংলার স্বাধীন ভূমির উপরে দাঁড়িয়ে তুমি যে দৃষ্টান্তমূলক পাপ করেছ, যে দৃষ্টতা দেখিয়েছ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, সনাতনী ধর্মের বিরুদ্ধে, বুদ্ধ খ্রিস্টান হিন্দু সহ মুসলমান জাতির দুশ্মন তুমি। তোমাকে আলটিমেটাম দিলাম 24 ঘন্টার।
24 ঘন্টার ভিতরে যদি না চলে যাও, তাহলে তোমাকে গড় থেকে ধরে এনে সরওয়ার্দী উদ্যানে 100 হাত মাটির নিচে তোমাকে পুঁতে ফেলা হবে। তুমি সাবধান হয়ে যাও, সময় থাকতে তুমি তোমার জীবনকে সেভ করো, তোমার জীবনকে তুমি বাঁচাও, কারণ তোমার হায়াত নাই, তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কারণ তুমি বাংলাদেশের যে বাংলাদেশ আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং 24-এর গণ অভ্যুত্থানের বিনিময়ে, আমরা 52-র ভাষা আন্দোলনের বিনিময়ে, আমরা 51-র স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিনিময়ে যে সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের বিরুদ্ধে যে তুমি ষড়যন্ত্র করেছ, তুমি ধরা খেয়ে গেছো। তুমি কাদের এজেন্ট, তুমি কাদের দালাল, তুমি কাদেরকে পুনর্বাসন করতে চাও, কাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনতে চাও, বাংলার 20 কোটি মানুষ জেনে গেছে। অতএব তোমাকে সাবধান করে দিলাম, তুমি 24 ঘন্টার ভিতরে যদি না যাও, তাহলে বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলনে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে। মানে 2 ফুট উঁচা হোক আর 100 ফুট 150 ফুট উঁচা হোক, কোন ধরনের কোন রাম মূর্তি বানানোর সম্পূর্ণ 100% বিরোধিতা করে এই কথাগুলো বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর দালালগুলো ব্যবহার করছে জয় সিয়া রাম। যারা আমার অনুষ্ঠান দেখছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে যারা মারামারি করেন, বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানানোর যে পরিকল্পনা চলছে 47 সাল থেকে, সেই পরিকল্পনাকারীদের আপনারা ধর্মের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, স্বাধীনতার নামে রাম মূর্তি তৈরি করা এবং জয় শ্রী রাম উচ্চারণ করতে দিচ্ছেন। এটা বেআইনি। এটা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যাদের আত্মমর্যাদা আছে, আত্মসম্মান বোধ আছে এবং সাহস আছে, হিজড়াদের মতো মানে আপনারা যে মেনে নিচ্ছেন একটার পর একটা, আজ হচ্ছে সেটা গাইবান্ধাতে, কাল হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে তারা রামের মূর্তি বানাবে, সাবধান হয়ে যান। অলরেডি জয় শ্রী রাম স্লোগান উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আমি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম। আমি আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে হঠাৎ করে এমন কি ঘটলো যে নতুন করে রাম মূর্তি নির্মাণ করতে হবে। এই রাম মূর্তি তো 20 বছর আগে, 10 বছর আগে তৈরি করার কোনো উৎসাহ ছিল না। রামের মূর্তি ব্যবহার করে 1949 সাল থেকে ভারতে যেটা হচ্ছে সেটার পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশের হিন্দু সন্ত্রাসীরা। গোবিন্দ প্রামাণিক অলরেডি বলে দিয়েছেন কদিন আগে, 64টা জেলায় রামের 64টা মূর্তি নির্মাণ করা হবে, এক একটার উচ্চতা হবে 180 ফুট। আমি মনে করি বাংলাদেশিদের রক্তে যদি সাহস, আত্মমর্যাদা এবং সত্যের প্রতি কোনো বিশ্বাস থাকে, এ রক্তের ভেতরে যদি থাকে, তাহলে 180 ফুট দূরের কথা, 18 ইঞ্চি লম্বা একটা রামের মূর্তি আমরা প্রকাশ্যে প্রাইভেট বা পার্সোনাল প্রপার্টিতে বানাতে দেব না, না, না। এটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। যে রাম মূর্তি বা রামের নাম ধর্মের সঙ্গে বাংলাদেশে ব্যবহৃত হতো না, সেটা হঠাৎ করে নরেন্দ্র মোদী সরকার যেখানে ক্ষমতাধীষ্ট, পশ্চিমবঙ্গে এই ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতায় আসার পরেই হঠাৎ করে তাদের মনে হলো রাম নাম সত্য হয়, জয় শ্রী রাম স্লোগান দিতে হবে, রামের স্ট্যাচু বানাতে হবে। কোনোদিনও হতে দেব না। আমি যতদিন বেঁচে আছি, আমি মারা যাবার পরেও আমার কবরের দিকে জিজ্ঞাসা করেন যে আপনি কি বাংলাদেশে রাম মূর্তি নির্মাণের পক্ষে, আমি কবর থেকেও বলবো না। এটা বাংলাদেশের স্বাধীনতা এবং এই বাংলাদেশের স্থায়িত্ব, স্থিতিশীলতার প্রতি একটা প্রচন্ড রকম হুমকি। রাম মূর্তি গুড়িয়ে দিতে হবে, রাম মূর্তি ভেঙে দিতে হবে। যারা রাম মূর্তি বানানোর পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করবে, তাদেরকে পরাহত করতে হবে, পরাজিত করতে হবে, জেলখানায় বন্দি করে রাখতে হবে, অথবা তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। রাম মূর্তি বানাবেন ঘোষণা দিয়েছেন গোবিন্দ প্রামাণিক। কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যাই থাক, আমরা জানি উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে তারা
সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরুবে। এটা হতে দেব না। রুখতে হবে, রুখতে হবে, রাম মূর্তি বানানো রুখতে হবে। আমি এই কথাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলছি, এবং জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের প্রতি আমার আবেদন, অনুরোধ, অবিলম্বে বাংলাদেশে রাম মূর্তি গঠনের এই যে ষড়যন্ত্র, এটাকে রুখে দিন। শুভ্রং শুভং, যত তাড়াতাড়ি এই কাজটা হয় তত ভালো হয়। এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, অবিলম্বে 2-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহের ভেতরে আপনারা চীনকে এই যে আমাদের তিস্তা প্রকল্প, সে কাজ শুরু করার জন্য চীনাদেরকে আপনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে ওদেরকে নিয়ে আসেন, যাতে ভারত উত্তর বাংলার প্রতি কোনো সেন দৃষ্টি দিতে, কোন রকম খারাপ দৃষ্টি দিতে সাহস না পায়। ভারত আমাদের সবচাইতে বড় শত্রু, ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এবং রাম, সিম্বল অফ রাম হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতি একটা হুমকি। শেখ হাসিনা বাইসা আছে একটা প্রমাণ দেন। শেখ হাসিনা মারা গেছে, আমি শত শত যুক্তি তট প্রমাণ সহ দিতে পারি, আজকেও দিব, আবার দিব, বলতেছি আবার দিব। এই যে শেখ হাসিনা যে মারা গেছে, এইটা আমি যুক্তি দিয়ে গত ভিডিওতে বুঝাইছিলাম। শেখ হাসিনার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, মুজিবের বাচ্চা কাচ্চা যেগুলো আছে, আইসা আমার উড়া ধুরা কমেন্টে গালি দেওয়া শুরু করছে, বলতেছে কি প্রমাণ দিলি, কি প্রমাণ দিলি। আসলে ভাই এরা কি আসলে মুসলমান না আওয়ামী ধর্মের? এরা যুক্তি তর্ক কিচ্ছু বোঝে না, উড়া ধুরা এসে গালি দেয়। শেখ হাসিনা বাইসা আছে একটা প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে না পারেন তাহলে মনে করবো আপনারা মুজিবের পোলাপান, আপনারা শেখ হাসিনার পোলাপান, ঠিক আছে? একবার প্রমাণ দিয়ে যাবেন। শেখ হাসিনা যদি বাইসা থাকতো তাহলে তার নিজের পেটের পোলা সজীব ওয়াজেদ জয় ভারতে একবার না একবার হলেও আয়েশা মায়ের সাথে দেখা করতো। যেই বুনের মাধ্যমে শেখ রেহানা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ পাচার করছে, সেই বোন যদি ভারতে বাইসা থাকতো তাহলে অন্তত একবার হলেও ভারতে আইসা দেখা করতো। তার ভাগ্নি পুতুল, সেই পুতুলও তো অন্তত ভারতে যাইয়া শেখ হাসিনার সাথে দেখা করতে পারতো। এদের কথা বাদ দিলাম, এদের কথা পুরোটাই বাদ। ভারতে তো আওয়ামী লীগেরই নেতাকর্মীরা আছে, অনেক এমপি মন্ত্রীরাও আছে, তারা শেখ হাসিনার সাথে কেন দেখা করতে যায় নাই বলেন? শেখ হাসিনা যদি বাইসে থাকতো তাহলে তারা দেখা করতো না? ভারত এই যে শেখ হাসিনার যেগুলো পোলাপান পালায় গেছে, মানে এমপি মন্ত্রী যেগুলো পালায় গেছে, তাদেরকে তো বিশেষ সুবিধা দিছে, বিশেষ কার্ড দিছে, যে কার্ড দেখালে ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে না, হেনস্থা করবে না, তাদের কোনো ধরনের অপমান পর্যন্ত করবে না। তাহলে তারা কি শেখ হাসিনার সাথে দেখা করার একটা সুযোগ নিত না? 100% সুযোগ নিত। এরপরে আবার আসি, আপনারা প্রথম দিকে শেখ হাসিনার অডিও ফার্স্ট দেখছেন, সেগুলো অডিও শুনছেন। গত 4 মাস ধইরা শেখ হাসিনার একটা অডিও আপনারা শুনতে পেয়েছেন। যে অডিওগুলো শুনছেন সেগুলোও এআই দিয়ে তৈরি করা। আপনারা এআই বোঝেন না? যেগুলো অডিও ফাঁস হয়েছে, আমার ভিডিওতে আমি অডিও শুনেছি, সেগুলো অডিও আপনি এআই কে দিয়ে চেক করান, তাহলেই বুঝতে পারবেন সেগুলো এআই দিয়ে করা কিনা। এআই দিয়ে করা। তারপরেও আপনারা বলতেছেন শেখ হাসিনা বাইসা আছে। ভাই, আপনাদের আসলে ব্রেন কি ওয়াশ করে দিছে আওয়ামী লীগ? বুঝলাম না। আওয়ামী লীগ কি আপনাদের ব্রেন ওয়াশ করে দিছে? শেখ মুজিবুর মারা গেছে, 3-4 দিন ধরে পড়ে ছিল, তার কোনো কেউ খোঁজ খবর নেয় নাই। ঠিক শেখ হাসিনারও খোঁজ খবর নেয় নাই, খোঁজ খবর নিতেও দেওয়া হয় নাই। এবং এইটা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করতেছে না ভারতীয় মিডিয়া। কেন করতেছে না? কারণ করলে আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। ওরা একটা চিন্তা ভাবনার মধ্যে আছে যে কোনোভাবে যদি আওয়ামী লীগ সংগঠিত হয় আর তার হাল যদি সজীব ওয়াজেদ জয় ধরে, তারপরে এটা প্রকাশ করবে যে শেখ হাসিনার বাইসা নেই। এর চেয়ে আর কি যুক্তি আপনাদেরকে দিতে হবে বলেন? শেখ হাসিনা যদি বাইসা থাকতো তাহলে অন্তত একবার না একবার ভিডিওতে আসতো, সে ভিডিও কলে কথা বলতো, সে অন্তত মিডিয়ার সামনে এসে কথা বলতো। মিডিয়ার সামনে কতদিন আগে কথা বলছে জানেন? ঠিক 4-5 মাস আগে। এরপর থেকে শেখ হাসিনার খবর নাই। শেখ হাসিনা অসুস্থ, এই ধরনের অনেকগুলো ছবি দেখছেন, অনেকেই বলছেন এগুলো এআই দিয়ে তৈরি করা। জি না, শেখ হাসিনা অসুস্থ ছিল এবং পরবর্তীতে তিনি মারা গেছেন। এই জন্য শেখ হাসিনার কোনো অডিও মডিও কিচ্ছু শোনা যাচ্ছে না। বুঝাতে পারছি আপনাদেরকে? আপনারা জানতে পারবেন এই আওয়ামী লীগ যদি আবারও গঠিত হয়, বিএনপি যদি একটু সুযোগ দেয় যে আওয়ামী লীগ রাজনীতি করুক, তখন আওয়ামী লীগের হাল যদি এই সজীব ওয়াজেদ জয় ধরে তখন এটা প্রকাশ হবে, নিশ্চিত থাকেন। আমি আবারও বলতেছি, আপনারা যদি পারেন অন্তত আমাকে একটা প্রমাণ দেন এবং একটা যুক্তি দেন, এই যুক্তিতে বুঝান যে শেখ হাসিনা বেঁচে আছে। একটা প্রমাণ দেন, তারপরে বিশ্বাস করবো যে হ্যাঁ শেখ হাসিনা বেঁচে আছে। যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আমার কথা মাইনা লন, ঠিক আছে? আপনারা তো আমার কথা শুনবেন না, শুনবেন ভুট্টো সাহেবের কথা। এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আপনারা মাইনা নিতেন। আপনারা কোনো প্রমাণ দিতে পারবেন না, এসে আমার গালি দিচ্ছেন। তারপরেও আপনাদেরকে বলছি, হাইপোথেটিক্যালি ধরেন শেখ হাসিনা বাইসা আছে, মনে করেন যে শেখ হাসিনা বাইসা আছে। এই বাইসা থাকা কি বাইসা থাকা?
বাংলাদেশের একটানা 3বারের প্রধানমন্ত্রী বইলা আওয়ামী লীগ জাহির করে, একটানা 3বারের প্রধানমন্ত্রী, এর আগেও প্রধানমন্ত্রী হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনা এই যে একটানা 15 বছর ক্ষমতায় থাকলো, বৃহৎ ক্ষমতার মালিক, বিশ্বের মধ্যে 2 নাম্বার প্রধানমন্ত্রী বানাই দিয়েছেন আপনারা এই ইডিট মিডিট কইরা, যা কাকতালীয় ভাবে 2 নাম্বার বানাই দিয়েছেন। তো 2 নাম্বার তো 2 নাম্বারই। সেই 2 নাম্বার প্রধানমন্ত্রী, এত বৃহৎ শক্তি, ভারতের সাথে এত সুসম্পর্ক, সেই বৃহৎ প্রধানমন্ত্রী ভিডিওতে আইসা কথা বলতে পারতেছে না, কোনো মিডিয়াতে সাক্ষাৎকার দিতে পারতেছে না। কিভাবে দিবে ভাই? পৃথিবীতে না থাকলে পৃথিবীর জনগণের কাছে কিভাবে সাক্ষাৎকার দিবে? আপনারা এমন ভাবে ব্রেন ওয়াশ হইছেন যে একটা এআই দিয়ে অডিও কল যদি ফাঁস হচ্ছে, সেইটাই মানে আপনারা নিজের মায়ের বক্তব্য মনে কইরা নিজের জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।